ধন্যবাদ, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা এখন যাও, পরে কথা বলবো। নেতা দাঁড়ান, ঘরে পরে যান, আগে আমার সাথে কথা বল। তোমার পরিচয়? জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক। এই হচ্ছে আমার ভোটার আইডি। আর সবচেয়ে বড় কথা, আমি আপনার ইউনিয়নের একজন ভোটার। পাশের গ্রামের বকুলতলায় আমার বাড়ি। ঠিক আছে, এখন বলো তুমি কি বলতে চাও। নেতা, আপনার এলাকার কোনো খোঁজ খবর রাখেন আপনি? কেন, রাখি তো। যদি রাইখাই থাকেন, তাহলে গতকাল রমিজ মিয়ার মেয়ে ধর্ষিতা হয়েছে, সেটা কি আপনি জানেন? কই, আমি তো কিছু শুনিনি, কেউ তো আমাকে কিছু বলেনি। বলবে কি করে? ওই সব লোক যে আপনার লোক। এই, মুখ সামলে কথা বল, নাহলে পুলিশে ধরিয়ে দেবো। দেন, দিবেনই তো, দেন। আরে আপনারা তো পারেনই, এটা দেন। এটা তো আর কিছু পারেন? এর লেগে তো আপনার মতো নেতার বিরুদ্ধে আমরা কেউ প্রতিবাদ করে না। ক্ষমতা রে ক্ষমতা, আরে ক্ষমতা, এই ক্ষমতা তো আপনাকে চোখ অন্ধ করে দিছে, এই চোখ অন্ধ করে দিছে আপনার করে। ক্ষমতা পাইয়া দলের নাম ভাঙাইয়া যা ইচ্ছা তা করে বেড়াইতেছেন। আপনাদের মতো পাতি নেতার কারণে এদেশের গরিব মানুষ সঠিক বিচার পায় না। এই দেশে যত অন্যায় হইতেছে, আপনাদের মতো পাতি নেতা আর আপনাদের মতো পাতি নেতা চামচারা কইরা বেড়াইতেছে। আরে প্রকৃত নেতা তো তারাই যারা সর্বদা জনগণের সেবা করে বেড়াইতেছে। নেতা, জনগণ আপনাকে ভোট দিয়া জনতার চেয়ারে বসাইছে। বলুন আপনি জনগণের কি উপকার করছেন? আপনারা দিয়া বাংলাদেশ সরকারের 2 পয়সার উপকার হয় না। উল্টা সরকারের ঝুলিতে বদনাম দিয়া আপনি বিশাল বাড়ি বানাচ্ছেন। আপনাদের মতো নেতারা কিভাবে যে নেতা হয় আমার মাথায় ঢোকে না। এই চেশার বাচ্চা, মুখ সামলে কথা বল, না হলে তোর জিভ টিনে আমি ছেড়ে ফেলবো। খবরদার! চাষা বলে গালি দিবেন না। চাষা হলো আপনাদের মতো ডাকাত না। আপনারা সরকারের ডাল ডাল গম ত্রাণের টাকা সব চুরি করে নিজের পেটে ভরছেন আর জনগণকে বাস দিচ্ছেন। হ্যাঁ, বাস দিচ্ছেন। দেখো বাবা, ওই রমিজের মায়ের ধর্ষণের ব্যাপারে আমি কিছুই জানি না, কেউ আমাকে কিছু বলেনি। সব জানতে পারবেন, আসেন আমার সাথে, আসেন। তুই কি করছিস মা? তুই কি করছিস? না মা, আমি আমার ষষ্ঠ জীবন আর রাখতে চাই না। না মা, না, না। তোকে বাঁচতে হবে মা, তোকে বাঁচতে হবে। এই জরিনা, এই জরিনা, কি করছিস? এই জরিনা, এই জীবনটা এই বাড়ি, এই কি করছিস? নাম, নাম, নাম। নেতা, কি বুঝলেন? বাংলাদেশে প্রতিদিন শত শত জরিনা এভাবে গলায় দড়ি দিচ্ছে। দায়ী কারা? আপনারা। না, আমরা কেন দায়ী হব? হ্যাঁ, আপনারাই দায়ী। আপনাদের মতো নেতাদের ছত্রছায়ায় কিছু কুলাঙ্গার এভাবে ধর্ষণের মতো অপরাধ করে বেড়াচ্ছে। এদেশে মুচি নাপিত থেকে শুরু করি বেসরকারি অনেক সামাজিক সংগঠন রয়েছে। প্রতিটি গ্রাম মহল্লায় এরকম সামাজিক সংগঠন রয়েছে। এদের কাজ কি? এরকম নামদারি সংগঠনের কি প্রয়োজন জনগণের? পৃথিবীর আর কোনো দেশে এত নেতা, এত সামাজিক সংগঠন নেই। আমাদের দেশে এত নেতা, এত সামাজিক সংগঠন থাকা সত্ত্বেও কেন এমন জরিনা সকিনাদের ধর্ষিতা হতে হয়? বলুন, কেন এমন জরিনাদের ধর্ষিতা হতে হয়? বলুন। তুমি কি বলতে চাও আমরা যারা নেতা তারা সারাদিন পাড়া মহল্লা ছেলে মেয়েদের পিছনে পিছনে ঘুরবো? অনেকটা তাই, সর্বদা নয়। আপনার সঙ্গীদের নিয়ে এলাকায় খোঁজ খবর নিন, কার কার ঘরে শেয়ানা মেয়ে আছে, কোন কোন মেয়ে স্কুল কলেজ কিংবা ভার্সিটিতে যাচ্ছে এবং তাদেরকে কারা উত্ত্যক্ত করছে। তাদের একটা নাম তালিকা তৈরি করে আপনি থানায় জমা দিন, তাহলে ধর্ষণ হবে না, ধর্ষিত হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে এলাকায় কোনো নারী উত্ত্যক্ত হবে না এবং ধর্ষিতা হওয়ার কোনো ঘটনাও ঘটবে না। কথাটা তুমি মন্দ বলনি। আমরা যারা নেতা আছি তারা যদি সৎ রাজনীতি করি এবং ন্যায় নীতিতে অটল থাকি তাহলে এলাকায় একটাও ধর্ষণের মতো ঘটনা ঘটবে না। সঠিক, সঠিক বলেছেন নেতা। এভাবেই সম্ভব ধর্ষণ চিরতরে নির্মূল করা। জরিনার মা, কারা জরিনার সর্বনাশ করেছে? ক মা, ক। আপনার লোক নয়ন বাবু এবং সোহেল আমি স্কুল থেকে ফেরার পথে আমার সর্বনাশ করছে। জরিনার মা, তুমি জরিনাকে নিয়ে আমার বাড়ির সামনে চলে এসো, আমি এখনই ওদেরকে ডাকাচ্ছি।
আর বিপ্লব তুমি এসো। জি চাচি, তুমি কোনো চিন্তা করো না, তুমি ন্যায্য বিচার পাইবা, কারণ নেতার মন বলছে ন্যায্য বিচার পাইবা চাচি। আমি বাড়তি কোনো কথা শুনতে চাই না। তোরা জয়না সর্বনাশ করছস, এর সমাধান তোদেরই করতে হবে। আমরা করি নাই, করছে বাবু। ওই তুই আমার একলা ফাঁসাবি না। তুই তো আমার কত চরিনার কথা কইছস, তুই করছস তাই আমরা করছি। এই শুয়োরের বাচ্চারা, থাম তোরা। তোদের মধ্যে থেকে জয়নাকে কে বিয়ে করবি বল। থানা পুলিশ জানার আগেই সব বলে ফেলা। এই, কি হইল? কথা কস না কেন? নেতা এভাবে করবো না, আপনি আমারও অর্ডার দেন, আমি আড্ডি মাংস আলাদা করি, সব দেখবেন গড়গড়ে বাইরে গেছে। কি বললি? এই শুয়োরের বাচ্চারা, আমি তোদের মতো বাজে কোনো সন্তান না, আমি মা বাবার আদর্শে গড়া প্রতিবাদী সন্তান। আরে কুত্তার বাচ্চারা, আরে কুত্তার বাচ্চারা, ওই ওই কুত্তার বাচ্চারা, তোদের মতো শয়তানদের কারণে এরকম হাজার হাজার জরিনার চোখের পানি ঝরছে, কেউ বিষ খাচ্ছে, কেউ গলায় দড়ি দিয়ে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। ওই থানার দাঁড়ান, ওই থানার দাঁড়ান, ওই চেয়ে দেখ, চেয়ে দেখ, দেখ মেয়েটা কিভাবে কাঁদছে। আমি তো দেখছি শুধু জরিনা কাঁদছে না, এই সারা বাংলাদেশ কাঁদছে। আমার আমার মা কাঁদছে, 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ কাঁদছে। এই মেয়েটা যদি তোর বোন হতো, আর যদি এই মেয়েটা তোর মা হতো, তুই কি করতি? হ্যাঁ, তুই কি করতি? তোদের মধ্যে থেকে জয়নাকে কে বিয়ে করবি বল। নেতাজি, আমি জরিনারে বিয়ে করতে রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করেন। জয়নার মা, তোমার কোনো আপত্তি নেই তো? আপনি যেটা ভালো মনে করেন তাই করেন। বিপ্লব, তুমি জয়নার বিয়ের ব্যবস্থা করো। তা না হয় করলাম, কিন্তু বাকি দুইটার কি করবেন? থানায় কল করে দিয়েছি, পুলিশ এসে ওদের দুজনকে নিয়ে যাবে। এটা কি কর নেতা, এতদিন আপনার কাম করছি, আপনি আমাকে পুলিশ ধরাই দিবেন? তোদের মতো দুই পয়সার কর্মীদের জন্য আমাদের মতো নেতাদের দুর্নাম হয়। তোরা নেতাদের জুতা টেনে নিজেরা নেতা সেজে মানুষের ক্ষতি করিস। না না, আর না। বিপ্লব আমার চোখ খুলে দিচ্ছে। আমার এলাকায় আর কোনোদিন কোনো নারী উত্ত্যক্ত এবং যৌন হয়রানি হবে না। ধর্ষণ তো প্রশ্নই আসে না। এই জন্য এলাকায় যা যা করা দরকার আমি তাই করব ইনশাল্লাহ। পরশুদিন দেখা হবো, রাখ, হয়েছে হয়েছে। শিমুলতলি সমাজ সেবা যুব সংঘ। লাডি বাড়ি গেছে না? এই কে তুমি? আমাদের ক্লাবে সাইনবোর্ডে ঢিল মারছো কেন? বেশি কথা কবি, সাইনবোর্ড যেমনি পিড়াইছি এমনি তো করো পিড়ামু, বুঝছস? কি বলতে চাও তুমি? এই তোরা যে সমাজ সেবা সাইনবোর্ড লাগাইছস, তোরা সমাজের কি সেবা করস? হ্যাঁ, আমরা সমাজের কত সমস্যা তো দূর করি। তোরা আমার এইটা করস। তোদের মতো পাতি নেতারা আরো সমাজের সমস্যা সৃষ্টি করস। তোরা খালি পারস চেয়ারের মধ্যে পা দুলাইতে। চেয়ারে বসলে তো সবাই পা দুলায়। না, আজ থেকে কেউ চেয়ারে বসা পা দুলাইতে পারবো না। আজ থেকে যদি কেউ চেয়ারে বসা পা দুলায়, ওগো পা আমি ভাঙ্গালাম। চলবো না মানে 1000 বার চলবো, কারণ আমরা সেই এলাকার যোগ্য নেতার লোক। ছোট ভাইরা আমার, তোমরা এক এক ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের পদ নিয়ে বসে আছো, কিন্তু সংগঠিত এলাকার কোনো কাজ তোমরা করো না। বাপজানেরা, গতকাল তোমাদের পাড়ায় সদ্য বিধবা ময়না বেগমের বাড়িতে কিছু পোলাপান ঢুকা তার ইজ্জতহানি করার চেষ্টা করছিল। তোমরা তখন কই আছিলা? এই খোঁজ খবর রাখো। মানে মানে নেতা, মানে মানে শুনে লাভ নাই। আমার দলে থাকতে হইলে এই এলাকার প্রতিটা অপকর্মের রিপোর্ট আমাকে সাথে সাথে জানাইতে হবে। বিশেষ করে এলাকার কোনো ছাত্রী এবং কোনো নারী যেন যৌন হয়রানির শিকার না হয়, এবং এলাকায় যেন কোনো মাদক বেচা কিনা না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আরেকটা কথা, সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী গরিবরা সঠিকভাবে পাচ্ছে কিনা সেটার খোঁজ খবর আমাকে তোমরা দিবে। যদি দিতে না পারো তাহলে তোমাদের নেতা হওয়া দরকার নেই। চলো বিপ্লব। কথাটা মনে রাখিস। নেতা কি কয়ে গেল? নেতা ঠিকই বলছে, প্রকৃত নেতাদের কাজ কি আমরা দেখিয়ে দেবো। চল।
আরে তোমরা কি মনে করে? আপনার একটা বোন কলেজে পড়ে না? হ্যাঁ, আমার ছোট বোন কলেজে যায় তো। কেন, কি হয়েছে? আসা যাওয়ার পথে যদি কোনো ছিল বিরক্ত করে তাহলে সেটা আমাদেরকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জানাবো। আশ্চর্য তো, বসো, চা বানাই। না, চা খেয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনার মেয়েকে মায়া আছে গায়ে মেসেজ যায়। আচ্ছা আপনার মায়া কি কোনো প্রবলেম ডিস্টার্ব করে? আচ্ছা এখন থেকে যদি কেউ ডিস্টার্ব করে আমগুলো জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আমরা এই এলাকা থেকে এই মেয়েদেরকে উত্তক্ত, বিরক্ত, ইফটিজিং এগুলো সব আমরা নির্মূল করবো। এলাকা থেকে দর্শন নির্মূল করবো, নেতা হুকুম, যেগুলো নেতা হুকুম। আর কাকা, আপনার মাইয়া মাদ্রাসায় পড়ে না? আপনার মাইয়া মাদ্রাসায় যাওয়া আসার পথে গ্রামের কোনো বকাটে ছেলে, কোনো নিশাক্তি, মাদক সেবী যদি যৌন হয়রানিমূলক কোনো কর্মকাণ্ড করে, আপনি আমাদেরকে বলবেন। হ্যাঁ। আমাদের লিডার আছে, জগলু লিডার, তার মাধ্যমে আমরা এটার সমাধান দেবো। শোনো ছোট ভাইরা, এই এলাকায় যদি কোনো মেয়েকে কেউ উত্তক্ত করে বা ইফটিজিং করে তাহলে তোমরা আমাদেরকে জানাবা, ঠিক আছে? আপনার এত ভালো লাগে ভাই। আমরা যেভাবেই হোক এলাকার থেকে ধর্ষণ নির্মূল করব। চাচি, আপনি একটা মায়া স্কুলে পড়ে না? আপনি মায়া স্কুলে যাওয়া আসার পথে গ্রামের কোনো বকাটে ছেলে যদি কোনো বিরক্ত করে, কোনো উদ্যোক্ত করে, ইফটিজিং করার চেষ্টা করে, আপনি তৎক্ষণাৎ আমাদের সবাইকে বলবেন। চাচি, এখন থেকে যদি এলাকায় কেউ কোনো মেয়েকে ডিস্টার্ব করে সেটা আমাদেরকে জানাবেন। আমাদের যেগুলো নেতা হুকুম, যেভাবে হোক এলাকা থেকে এগুলো বন্ধ করতে হবে। ভাই ওরা মাফ করে দাও ভাই। ভাই আপনি ভাই পরি ভাই। নেতা, পূর্বপাড়ার করিমকে আমরা নিজ হাতে ধরছি। হ্যাঁ, একটা শিশু বাচ্চাকে দর্শন করার চেষ্টা করছে। তোমরা কোথায় আছো বলো, আমি থানায় ফোন করে এখনই পুলিশ পাঠিয়ে দিচ্ছি। সাবধান নারী ইফতিজিংকারী, সাবধান নারী শিশু ধর্ষণকারী, সাবধান সকল অমানুষ, নাই তো কোনোদিন আপনাদের অবস্থা ওর মতো হবে। তুই আমারে ভিক্ষা দে, জানটা ভিক্ষা দে। না না না, তোরে তো বাঁচায় রাখুম না। তুই যা করছস তোরে বাঁচায় রাখার কোনো ইয়ে নাই। দাঁড়া, তোরে তো মাইরে ফেলামু, তার আগে নেতার একটু শিখায় লই। নেতা, মাস্টার রফিক ওর ছাত্রী ময়নারে কিস করা ছবি তুলে দিনের পর দিন ধর্ষণ করেছে। আমি নিজ হাতে ধরেছি। কি? ওকে তুমি ধরে রাখো, প্রয়োজনে গ্রামবাসীর সহযোগিতা নাও, ও যেন কোনো মতে পালাতে না পারে। আমি এখনই পুলিশ দিয়ে আসছি। আসেন নেতা, আসেন, তাড়াতাড়ি আসেন। ওঠ! ওঠ! খারা, নেতা আইতাছে। নেতা, আমাদের দেশে আপনাদের মতো নেতা কিংবা সমাজসেবী এক্ষুনি ন্যায় রোগ হয়ে চলে ওঠা দরকার। আশা করি ভবিষ্যতে এইসব অপরাধীদের আইনের হাতে আবারও সমর্থ করবে।
তাহলে আমরাও খুব সহজেই সকল অপরাধীদের পাকড়াও করতে পারবো। অবশ্যই আমার এলাকাকে ধর্ষণ এবং মাদক মুক্ত করার জন্য আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। দারোগা সাহেব, আমার একটু মিটিং আছে জরুরি, আমি গেলাম। চলো। শ্বশুর বাড়ি কয়দিন থাইকায়